বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া শাসক শিবির। একতাই ব্লকের সংগঠন সামলানো জেলার যুব সভাপতির টার্গেট। বারবার বিজেপি বিধায়ক, বিভিন্ন কর্মসূচি থেকে তীব্র আক্রমণ। এবার এসআইআর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে বিজেপি বিধায়ককে প্রাক্তন করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। সাথে কংগ্রেসের ধাপ্পাবাজ এবং সিপিএমকে ধান্দাবাজ বলে কটাক্ষ। পাল্টা তীব্র প্রতিক্রিয়া গেরুয়া এবং হাত শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরাঙ্গি মোড়ে যুব তৃণমূলের পক্ষ থেকে এসআইআর হয়রানির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার প্রমুখ। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যুব সভাপতির অভিযোগ, যেভাবে মানুষকে লাইনে দাঁড়িয়ে হয়রানি করা হচ্ছে, ঠিক সেইভাবে এখানকার বিজেপি বিধায়ককে গণনার দিন লাইনে দাঁড়িয়ে প্রাক্তন করব। বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন, এই 5 বছরে মানুষ বিধায়কের কাছ থেকে কিছু পায়নি, শুধুমাত্র ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট নিয়েছে। রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার নিশ্চিত। তাই মানুষকে আহ্বান জানাবো এখানে তৃণমূলকে নির্বাচিত করতে। যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, তোপ দেখেছে কংগ্রেসও। প্রসঙ্গত পুনরায় জেলার যুব সভাপতি হওয়ার পর থেকে পুরাতন মালদহের বিভিন্ন কর্মসূচি থেকে বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে নিশানা করেছেন প্রসেনজিৎ। একসময় এই ব্লকের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 26-এর নির্বাচনে গেরুয়া করে ঘাসফুল ফোটাতে প্রার্থীও হতে পারে বলে জল্পনা চলছে। নাম করে যখন মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি, যখন এসআইআর নাম করে মানুষকে হয়রানি করছে, কত মানুষ সুসাইড করেছে, তখন এই কংগ্রেসের সাংসদ আর কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন সাংসদের, উনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফটোশ্যুট করছেন। অথচ প্রধানমন্ত্রীকে এই বাংলার মানুষের যে হয়রানির কষ্টের কথা তিনি মোদির সামনে তুলে ধরার মতো ক্ষমতা রাখেন না। এরা হচ্ছে বিজেপির বি টিম, আর এই কংগ্রেস হচ্ছে মালদা জেলায় বিজেপির বি টিম হয়ে কাজ করছে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার বলি, 5 বছর ধরে ওল্ড মালদার বিজেপি বিধায়ক যিনি আছেন, তিনি শুধু গ্যাস বিক্রি করেছেন, মানুষকে গ্যাস দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আর উনি গ্যাস বিক্রি করেছেন। উনাকে তৃণমূলের নেতৃত্বে প্রাক্তন এমএলএ করব, এটা আজ বলে গেলাম। এসআইআরের মানুষের যে হয়রানি, তার বিরুদ্ধে আইনিভাবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃতভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে এসআইআরের হয়রানির প্রতিবাদে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, এবং বিজেপির এই অনৈতিক প্রতিবাদের বিরুদ্ধে মুখ হচ্ছে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে তো তৃণমূল ডবল স্ট্যান্ড নিয়েছে। তারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিচ্ছে। তাদের তো নেত্রী বলেছিল মমতা ব্যানার্জি, এসআইআর মানছে না, মানবো না। কেন ফর্ম ফিল আপ করছে? দম থাকলে ফর্ম না ফিল আপ করুক। ডবল স্ট্যান্ড আছে। হ্যাঁ, ভোট রক্ষা কমিটি বানিয়েছে, কেন করেছে? আর এখানে এসে লেকচার মারছে তৃণমূল নেতারা, যুব তৃণমূল সব নেতারা। এটা মালদা বিধানসভা। মালদা বিধানসভা হচ্ছে এটা গেরুয়া মাটি, এটার এখানকার। গত নির্বাচনে, গত লোকসভাতে 64,000 ভোট লিড হয়েছিল মালদা বিধানসভায়। এখানকার মানুষ, এখানকার যারা ভোটার না, তারা অনেক সচেতন। তারা চোর চোরটাকে পছন্দ করে না। তৃণমূলের সবাই তো চোর চোরটা। আর এই গোপাল চন্দ্র সাহা একজন ব্যবসায়ী। বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। চুরি করে বাঁচবে নাকি? ব্যবসা থেকে যত সামান্য যেটা ইনকাম করি, সেখান থেকে আমার পরিবার চলে, সেখানে সংসার চলে। তো সেটাকে আমার অপরাধ ব্যবসা করাটা? তারা কি বলতে চায়? এই বিধানসভা বিজেপির বিধানসভা আছে। সামনে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির যিনি প্রার্থী হবেন, অনেক ভোটে নির্বাচিত তিনি হবেন, এতে কোনো সন্দেহ নাই। তারা আতঙ্কিত হয়ে পাগল পোলাপ তারা বকছে। পি টিম যারা, তারাই এটা বলতে পারবে। যারা তৃণমূল আছে এবং অন্যান্য যারা আছে, তারাই বলতে পারবে। কংগ্রেস হচ্ছে আমাদের প্রতিপক্ষ, তৃণমূল যেমন প্রতিপক্ষ, কংগ্রেসের প্রতিপক্ষ, সিপিএমের প্রতিপক্ষ। বিজেপি কারো সাপোর্ট নিয়ে চলে না। বিজেপি বাংলায় স্বাবলম্বী আছে, গোটা ভারতবর্ষে স্বাবলম্বী। বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি। তৃণমূল নেতারা জানে এটা? সারা জীবন ধরে মরে গেলে পারবে না। বিশ্বের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি বিজেপি। কি বলছে তারা? বড় বড় কথা বলছে। চোরটার পার্টি সব চুরি চামারি করে চলে, আর বড় বড় কথা বলে তারা এসে। আজকে আপনারা 5 বছর এই এলাকার মানুষ, আপনারা বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন? এখানকার যিনি বিধায়ক হলেন 5 বছর ধরে, তিনি কি দিয়েছেন? কতবার মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোন এলাকায় কাজ করেছেন?
কোনটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? শুধুমাত্র ধর্মের কথা বলে আর সুড়সুড়ি দিয়ে আপনি ভোট পাবেন সেই জিনিস হবে না। 2026 সালে বাংলায় যে ব্যাপক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে সেটা কিন্তু নিশ্চিত। চতুর্থবারের জন্য বাংলার গদিতে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবে, সেটা শুধু আমি নয়, একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী। আপ্পাবাজ কংগ্রেস, এই ধান্দাবাজ সিপিএম আর এই মানুষকে বোকা বানানোর বিজেপি, এদের ফাঁদে দয়া করে পড়বেন না।